দিনভর ছিল টানা উত্তেজনা। এই টানা উত্তেজনার মধ্যেই দিন পার করেছে বাংলাদেশের মানুষ। আপনারা জানেন যে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল আজ। সে উপলক্ষে আওয়ামী লীগের দলীয় কোনো কর্মসূচি ছিল না, যেহেতু আওয়ামী লীগ সভাপতি দেশের বাইরে অবস্থান করছেন। তো সেই কারণে বাংলাদেশে কোনো কর্মসূচি কার্যত আওয়ামী লীগ দেয়নি। তাদের যে কর্মসূচি ছিল সেটি হচ্ছে যে ভার্চুয়ালি তারা আলোচনা সভা করেছে। সেই সেটিই ছিল তাদের ঘোষিত কর্মসূচি। এছাড়া কিন্তু কোনো কর্মসূচি বাংলাদেশের মধ্যে ওভাবে ছিল না। কিন্তু নেতাকর্মীরা তাদের স্ব উদ্যোগে তারা মিছিল করেছে, তারা কেক কেটেছে। সারা দেশেই আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে এই ছবিগুলা দেখা গেছে। তো এর মধ্যে আপনারা জানেন যে গতকাল থেকে কামান দাগা হয়েছে, রীতিমতো সেনাবাহিনী নামানো হয়েছে। মাত্র ৪ মাস বয়সী সরকার তারা সেনাবাহিনী নামিয়েছে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। মুখে তারা বলছে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ বাংলাদেশে অদৃশ্য, নানান কথা তারা বলছে। কিন্তু তার মধ্যে তারা ১৮,০০০ পুলিশ নিয়োগ করেছে শুধুমাত্র ঢাকা শহরে। এছাড়া আপনারা জানেন ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে। তো এছাড়া বিজিবিও মোতায়েন করা হয়েছে। সবকিছু মিলিয়ে একটা রীতিমতো যুদ্ধ অবস্থা বাংলাদেশে বিরাজ করছে। তার সাথে সরকারি দল, ৭১ সেই স্বাধীনতা বিরোধী দল, তারা তার আন্ডার দল যেটি আছে এনসিপি সেটিও মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার জন্য। তো বেশ কিছু ঘটনা তারা ঘটিয়েছে বিভিন্ন জায়গায়। আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থান নিয়েছে, ধানমন্ডি ৩২ এর সামনে। সেখানে বেশ একটি অঘটনই তারা ঘটিয়েছে। তারা সাংবাদিকদের পিটিয়েছে। আওয়ামী লীগ না পেয়ে তারা সাংবাদিক পিটিয়েছে। তো সেইখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করায়, তাদেরকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে সেই সাংবাদিকদের উপর ঝাঁপিয়ে পড়েছে। মানে একেবারে শকুনের মতো একেবারে ঝাঁপিয়ে পড়েছে সাংবাদিকদের উপরে। তো সেইখানে সাংবাদিকদের বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং তাদেরকে উদ্ধার করে পরে হাসপাতালে পাঠানো হয়েছে। এবং বিকেলে দেখা গেছে যে আ বাংলাদেশের যে মাল্টিমিডিয়া সাংবাদিক যারা আছেন তাদের যে সংগঠন, সেই সংগঠনেরটি একটি মানববন্ধন করেছে শাহবাগে। তারপরে তারা কর্মসূচি দিয়েছে। যতক্ষণ পর্যন্ত এই মানে ঘটনার বিচার না করা হবে, ততক্ষণ পর্যন্ত মাল্টিমিডিয়ার কোনো সাংবাদিক জামায়াতে ইসলামের নিউজ কাভার করবে না। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। সাংবাদিকদের উপরে যেকোনো ধরনের নির্যাতন, নিপীড়ন তার বিরুদ্ধে এবং আটককৃত যেসব সাংবাদিক আছেন, জেলখানায় বন্দী আছেন, তাদেরকেও মুক্তির দাবি জানাচ্ছি এবং কোনোভাবে সাংবাদিকদের অধিকার, সাংবাদিকদের স্বাধীনতা এটি রক্ষার দায়িত্ব যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো সাংবাদিকদের উপরে যে কোনোভাবে একটা তাদের কণ্ঠ রোধ করা হচ্ছে। তাদেরকে সেভাবে তাদের বেকার হয়ে পড়েছে অনেক সাংবাদিক। সেদিকেও সরকারের কোনো ধরনের পদক্ষেপ নাই এবং রীতিমতো ভিন্ন মত তো কোথাও নাই। তারা ভিন্ন মতকে কোনোভাবেই তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না এবং আপনারা জানেন যে বাংলাদেশের যে গণমাধ্যমগুলো, সেই গণমাধ্যমগুলোর পুরো নিয়ন্ত্রণে নিয়েছে সরকারি দলের যারা আছেন তারাই এবং তাদের মতো করেই চলছে বাংলাদেশের গণমাধ্যম। তাই এখন মানুষের, সাধারণ মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তো সবকিছু মিলিয়ে আমরা আওয়ামী লীগের যে আ কর্মসূচিটি সেটি আসলে আওয়ামী লীগকে পালন করতে হয়নি, সেটি পালন করেছে সরকার, সরকারি বাহিনী এবং ওই যে স্বাধীনতা বিরোধী সেই যে দল এবং তাদের যে আ নতুন ভার্সন যে দলটি, তারাই মূলত এই আ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন সফল করে দিয়েছে। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন। মতামত জানাতে ভুলবেন না। অবশ্যই আপনাদের মতামত জানাবেন।